আমার শ্বশুর বাড়িতে আমার ননদদের কার বিয়ে হয়েছে, কার শ্বশুর বাড়িতে অশান্তি, সেটা নিয়ে তুমি এত কেন মাথা ঘামাচ্ছ? না 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 না, শেষদিদা হবে না। ঠাকুর কিন্তু আমি আনতে যাবো, আমি বলে দিলাম। তুই লাবুকে বরং ভাইয়ের সাথে ওই ফল মূল আর কি সব কেনার আছে ওটা ওটা কিনতে পাঠা। ওর যা পছন্দ না আমার জানা আছে খুব ভালো করে। আচ্ছা রে, আমার পছন্দ খারাপ। সরস্বতী পুজোর সময় তো বলছিলিস ঠাকুরটা খুব ভালো এনেছিস, মুখটা দেখতে সত্যিকারের লাগছে। ওরে বাবা, এরা কখন থামবে? আশ্চর্য, বাড়ির সব কাজ বাকি আর এরা দুজনে চিৎকার করে পাগল। এই শোন, তোরা কি জানিস যে সমস্ত কাজ বাকি আছে, কোনো কাজ এগোয়নি? শেষদি, কোন কাজ এগোয়নি আমায় বল, আমি করে দিচ্ছি। মানে কোনো কাজ এগোয়নি আর তোরা দুটোতে মিলে সেজে গুজে কোথায় চললি এখন? পুজোর জন্য সব থেকে ইম্পর্টেন্ট কাজটা করতে যাচ্ছি। মানে মানে ফুলদি, আমি আর তোমার ভাই মিলে বড়দিমাকে আনতে যাচ্ছি। কি সত্যি সত্যি তুমি বড়দিমাকে আনতে যাচ্ছ? হ্যাঁ লাবণী, শেষদীপ তুমি একদম চিন্তা করো না, আমরা সবাই হাতে হাত লাগিয়ে কাজ করলে দেখবে সব হয়ে যাবে। চলো ভূতো, আসছি। হ্যাঁ এই ভূতো, ঠাকুরমশাইকে ফোনটা করে দিস। ঠিক আছে, আসছি। দুকা দুকা। শেষদি বড়দিন আসছে। কাজটা সেরে নিয়ে আগে তাড়াতাড়ি করে। কি ব্যাপার সর্বাণী? হ্যাঁ, সকালবেলা একেবারে লক্ষ্মী মেয়ে হয়ে চুপচাপ বসে আছো। সামনে খাবারটা রয়েছে, কি হলো? খিদে পাইনি? খেয়ে নাও, লক্ষ্মী মেয়ে, খেয়ে নাও। অন্য দিনটা করে সকালবেলা সারা বাড়ি একেবারে মাতিয়ে রাখো। নাও কি ব্যাপার বলো তো? বৌদি এখনো ঘুম থেকে উঠলো না, এত বেলা হয়ে গেছে। আমি একটু দেখে আসি, তুমি খেয়ে নাও। লক্ষ্মী মেয়ে, সোনা মেয়ে, খেয়ে নাও। বৌদি, কি গো ঠাকুরজি, ঘরে ঢুকে এমনি কাঠপুতুলের মতো দাঁড়িয়ে রইলে কেন? কি দেখছো অমন করে আমার দিকে? না কিছু না, কিছু না। কি জানি বাবা, পাগলের সঙ্গে ঘর করতে করতে তোমরা কেমন যেন সব হয়ে গেছো। হা হোয়া। ও মা, এ কি? আমাকে সর্বনাশ হলো গো। নিশ্চয়ই মেয়েটার কাজ। কিছু না করে তুমি মজা দেখছ। ওরই একদিন কি আমারই একদিন, আমি ওকে খুন করবো। আরে বাবা, তুই কেন এত মন খারাপ করছিস? ডাক্তার বাবু কয়েকদিন অবজারভেশনে রাখবে বলে এখন ছাড়লো না, কয়েকদিন বাদই ছেড়ে দেবে। কবে কুশলকে ছাড়বেন কিছুই তো বললেন না ফুলদা। আরে বাবা, কুশল একদম সুস্থ, কতটা ফ্রেশ লাগছিল দেখছিলিস না? কাল পরশুর মধ্যেই বোধহয় ওকে ছেড়ে দেবে। শোন, তুই এখন বাড়ি চলে যা। তুই? আমি ওই জেম্বার রিপোর্টটা নিয়ে তারপর যাবো। ও ঠিক আছে, তাহলে একটা ট্যাক্সির প্রয়োজন। ওই তো ট্যাক্সি। হ্যাঁ রানাদা, বলছি যে তুমি কি এখন বাড়িতে না নার্সিং হোমে বেরিয়ে গেছো? না না, কিছু ঘটেনি আসলে। চেম্বার রিপোর্টগুলো দেবে তোমাকে, তাহলে দেখাতে নিয়ে যেতাম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, আমি রিপোর্টগুলো নিয়ে চলে যাচ্ছি। তুমি আছো তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। এই দাঁড়া দাঁড়া, ঠিক করে দাঁড়া। পা ফেললেই কিন্তু আমি মারবো। তোর এত বড় সাহস, তুই আমাকে? সর্বাণী,
বৌদি তুমি ওর উপর অত্যাচার করছো, ওকে মারবে বলে ভয় দেখাচ্ছ। জানো বাড়ির বউয়ের গায়ে হাত তুলে কি হয়? ও মা গো, কোথায় শিক্ষা দেবে তা নয়, এ তো এই মেয়ের হয়ে গলা ফাটাচ্ছে গা। আগো ঠাকুরজি, তুমি কি চোখ থাকতেও ঠুলি পরে বসে আছো নাকি? তো বড় অন্যায় করে পার পেয়ে যাবে। ও অন্যায় করেছে, আমি ওকে বকতাম, বোঝাতাম। তুমি কোন সাহসের কান ধরিয়ে দাঁড় করে রেখেছো? তুমি জানো ও আর 5টা মেয়ের মতন সুস্থ সুস্থ নয়। সোনাদিমা, দেখো না, ও না আমাকে কান ধরিয়ে এক পায়ে দাঁড় করিয়ে রেখেছে, বলেছে পা পড়ে গেলে মারবো। মানে তোমায় আমি কতবার বারণ করেছি যে আমার বড়দিমার পেছনে তুমি লাগবে না। ওই মিছরি, খবরদার বলছি, তুই সব না জেনে এর মধ্যে ঢুকবি নি। 100 বার ঢুকবো। তুমি জানো আমি তোমার কি করতে পারি? কি করবি? কি করবি তুই আমার? বল বল। সোনাদিমা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। ইনি 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 আমার দিদা হন, এখানে বেড়াতে এসেছে। আমি তোমায় বলতে পারিনি, ভাবছিলাম তুমি খুব চিন্তা করবে, তাই ইনি বড়দিমাকে নানা রকম ভাবে বিরক্ত করে যাচ্ছে। হ্যাঁ, কি মিথ্যে কি মিথ্যে! তুই জামাইকে আমার নামে মিছে কথা কইছিস? দেখো জামাই, আমি কিন্তু কিচ্ছুটি করিনি, উল্টে ও যাতে ভালো হয়ে যায় আমি তার বন্দোবস্ত করছি। তো সেটা সহ্য হলো নি, হ্যাঁ? দিদা আর নাতনিতে মিলে আমায় অপমান করছে। দেখুন, আমার বোধ হয় এসবের মধ্যে কথা বলাটা উচিত নয়, কিন্তু আপনি তো জানেন আমার বড়দিমা অসুস্থ, আর তার উপর আপনি এইসব করছেন। আমি কিচ্ছুটি করিনি। তুমি জানো ওর এত বড় সাহস? আমি ঘুমোচ্ছিলাম, আমার বউ পেকে দিয়েছে, তা আমি ওকে শাসন করবো নি? আর তুমি কিছু করোনি বুঝি? হ্যাঁ, তুমি কিছু করোনি? তুমি আমাকে পাগল বলোনি? বলো, তুমি আমার পাগল বলোনি? বলো, তাই তো আমি রাগ করে কথা বলছো তুমি। হ্যাঁ, দেখো তো। বৌদি, ও মা গো, কি সর্বনাশ হলো গো! ও মা, আমার কোমর ভেঙে গেল গো! কি হয়েছে মাসিমণি? এত চিৎকার চেঁচামেচি কিসের? এ কি মামি, তুমি? এই লোকটা, এই, তুমি কোথায় গেছিলে? হ্যাঁ, কোথায় চলে গেছিলে বলো? হ্যাঁ আমি বলছি শোনো। জয়ন্ত, দেখ না বাপ, দেখ। বাপরে বাপরে মারে! দেখ না বাপ, তোর বউ না একটা অন্যায় করেছে। আমি খালি বললুম, ও বৌমা এরকম করোনি, আমি তোমার গুরুজন। এটা বলতে তোর মাসি আর ওই মিছরি আমাকে তেড়ে মারতে এলে। ওই না দেখে তোর বউ আশকারা পেয়ে আমাকে ঠেলে ফেলে, ধরি বাবা রে, ফেলে দিলে রে বাবা। মামি ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি ওর সঙ্গে কথা বলছি। সর্বাণী চলো আমার সঙ্গে ভেতরে চলো। চলো, তোমার সঙ্গে আমার কথা আছে, চলো এদিকে এসো। চলো চলো ভেতরে চলো, আয়, এসো দাদু। কিচ্ছু শাসন করবে না, জান, ওসব লোক দেখানো। না বোন, চিন্তার কিচ্ছু নেই, মার সব রিপোর্ট একদম ওকে। আমার মনে হয় টেনশন থেকেই মার ওরকমটা হয়েছিল। তাহলে তুমি একটা কাজ করো, চিন্তার যখন কিছু নেই এ বেলাটা থেকে যাও, পুজো হলে তারপর যেও। কিন্তু কুশলকে তো আজ নার্সিংহোম থেকে ছাড়ার কথা, তাই না? না রাধা, আসলে ডক্টর 2 দিন আরো দেখবে, দেখে তারপর ছাড়বে। ও ব্যাস, তাহলে তো তোমাকে থাকতেই হবে। মেজদি, এ মেজদি, শোন না।
বলছি আমি একটু বেরোলাম, হ্যাঁ? আমি গুবলুকে আনতে যাচ্ছি স্কুল থেকে। আজকে বড্ড দেরি হয়ে গেছে জানিস। আসছি আমি, হ্যাঁ? ভালো আছেন? বলছি যে একবার একটু বাজারে যাবে? বাজারে? হ্যাঁ, আসলে কি বলতো, মিছরি আর ভূত মিলে তো দিদিকে আনতে গেছে, আর এদিকে দশকর্মা জিনিস বাজার কিছু করা হয়নি। দেখো, আমি তো কাল তোমায় বললাম যে আজ সকালে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমি বাজারে যাব কি করে? আমাকে তো এক্ষুনি বেরোতে হবে। তোমরা যদি সবাই মিলে চলে যাও তাহলে তো। বৌদি, মানে আমি তো যেতেই পারি, বলো না কি আনতে হবে, আমি গিয়ে এনে দিচ্ছি। কি এ বাবা, তুমি কেন যাবে? আহা, তুমি তো হেজিটেট করছো কেন? হ্যাঁ। নিমন্ত্রণ বাড়িতে এসছে, একটু কাজকর্ম করবে না? তুমি ব্যাগ আর ফর্দ ওকে দিয়ে দাও। দিয়ে দাও। তুমি যে কি বলো না। আহা, এতে ভুলটা কি বললাম বলতো? বোন, আমি ট্যাক্সি নিয়ে বেরিয়ে যাচ্ছি। আর শোন, এই গাড়িটা রেখে গেলাম। হ্যাঁ নিশ্চয়ই। বৌদি কি বলছে একটু এনে দে ভাই। নিশ্চয়ই। আমি তাহলে চলি। হ্যাঁ হ্যাঁ, যাও যথা আজ্ঞা, তুমি যাও। এই ফাইলটা রেখে দাও। এলাম। দুর্গা দুর্গা। বলছি বৌদি, বলো কি কি আনতে হবে, আর ফর্দটা দাও। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি হ্যাঁ, আনিয়ে তাড়াতাড়ি যাও, আসছি। তাড়াতাড়ি যাও। সর্বাণী, সর্বাণী, কেন? শোনো 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 শোনো। কেন চলে গেছিলে তুমি? কেন চলে গেছিলে বলো? আচ্ছা ঠিক আছে, আমার অন্যায় হয়ে গেছে, আমি আর কখনো যাব না। কিন্তু দেখো, আমায় তো কাজ করতে হবে, আমাকে তো অফিসে যেতে হবে। না না, তুমি কোথাও যাবে না, অফিসেও যাবে না, সবসময় আমার সামনে থাকবে। আচ্ছা বেশ, আমি কথা দিলাম, এখন থেকে সব সময় তোমার সামনে থাকবো। কিন্তু আমি তো এখন বাইরে থেকে এলাম, আমাকে একটু জামা কাপড় ছেড়ে একটু ফ্রেশ হতে হবে তো। তুমি অফিস থেকে এসেছো না? হ্যাঁ। এটা খোলো। খুলবো? দাও দাও। তুমি বসো, বসো, তুমি বসো। জল খাবে? হ্যাঁ হ্যাঁ, খাবো। আমি আনছি। সুস্থ স্বাভাবিক স্ত্রী হিসেবে তোমার যে কাজটা করা উচিত ছিল, তুমি তো তাই করছো সর্বাণী। এই সংসার করার স্বপ্নই তো তুমি আমি দুজনে একদিন দেখেছিলাম। শুধু তুমি আজ আমাকে চিনতে পারছো না। তুমি যে তোমার জয়ন্তর সঙ্গে সংসার সংসার খেলা খেলছো, তুমি বুঝতেও পারছো না। এই নাও, ধরো। হ্যাঁ। আচ্ছা সর্বাণী, তুমি তখন মামিকে ঠেলে ফেলে দিলে কেন? তুমি বুঝতে পারলে না ওনার কত কষ্ট হয়েছে? খুব খারাপ, খুব বাজে, আমাকে খেতে দেয়নি, কত কষ্ট দিয়েছে। আর ওই মেয়েটা বলেছে তো ওর কোনো কথা না শুনতে। তবে তুমিও তো দুষ্টুমি করেছিলে। ও তাহলে আমাকে পাগলি বললো কেন? আচ্ছা ঠিক আছে, সেই জন্য আমি ওকে বকে দেবো। হ্যাঁ, কিন্তু তোমাকে কথা দিতে হবে যে তুমি কোনোদিন আর দুষ্টুমি করবে না। তাহলে তুমি আর কখনো যাবে না বলো? এই দেখ জয়ন্ত, ভূত আর মিছরি এসছে তোকে কিছু বলতে। হ্যাঁ হ্যাঁ, বলো বুধ। এই জানো তো, এই ছেলেটা আর এই মেয়েটা না খুব ভালো। বলুন বুধ, কি বলবেন? জয়ন্তদা, আমরা আসলে বাবু, আসলে আমাদের বাড়িতে না অক্ষয় তৃতীয়ার পুজো হচ্ছে, আর ভূতর খুব ইচ্ছে যে আমরা সকলে মিলে খুব আনন্দ করব। আর নীলাদ্রিদা মেজদিমাও তো আমাদের বাড়িতে আছে, তোমরা যদি যাও সবাই মিলে। হ্যাঁ হ্যাঁ, এটা তো খুব আনন্দের কথা। মানে পরিবারের সবাই একসঙ্গে একটু হই হই আনন্দ করলে তো ভালোই লাগে। কিন্তু একটা কথা, যে আমাকে যদি বাদ দাও, মানে তোমরা আনন্দ করো। সে কি জয়ন্তদা, আপনি? না, অন্য কিছু নয়, আসলে আমি ভীষণ টায়ার্ড, এই কদিন যা ধকল গেছে, তো তাই বলছি। তোমরা এক কাজ করো না, তোমরা তোমাদের বড়দিমাকে নিয়ে যাও। ও তো এই কটা দিন একেবারেই একা ছিল, তো তোমাদের সঙ্গে থাকলে ওর ভালো লাগবে। লোকটা, তুমি যাবে না? না, তাহলে আমিও যাব না, আমিও যাব না। বর্দিমা, তুমি আমাদের সঙ্গে যাবে না? না, আমি শ্বশুর বাড়ি ছেড়ে যাবো কেন?
বাবা, এই তো শ্বশুর বাড়িতে আসতে চাইছিলে না, এখন শ্বশুর বাড়ি আপন হয়ে গেল। তোমরা যাও তো, তোমরা খুব খারাপ, যাও। খুব বাজে? এই তো ভালো বললে কিছুক্ষণ আগে। তাহলে আমাকে যেতে বলছো কেন? যাবো না। বর্দিমা, ওখানে কিন্তু খুব মজা হবে। গণেশ পুজো হবে, খিচুড়ি ভোগ হবে, আর তুমি যাবে না। যাবে? হ্যাঁ। যাও মা, কদিন বাপের বাড়ি থেকে ঘুরে এসো। কিন্তু মাসি শাশুড়ি, যদি জয়ন্ত আসে তাহলে কি হবে? আমাকে আমাকে দেখতে না পেলে আবার চলে যাবে তো। তোমার জয়ন্ত তোমাকে ছেড়ে আর কোনোদিনও কোথাও যাবে না সর্বাণী। তুমি যেখানেই যাও, সে সারা জীবন তোমার জন্য অপেক্ষা করবে। জয়ন্ত ফিরে এলে এই লোকটা জয়ন্তকে আটকে রাখবে। হ্যাঁ, আমি ওকে আটকে রাখবো, বেঁধে রাখবো। আটকে রাখবে তো? হ্যাঁ, নিশ্চয়ই রাখবো। ঠিক আছে, কিন্তু ওকে ঘরে ঢুকতে দেবে না। হ্যাঁ, ও কিন্তু খুব দুষ্ট, ঘরে ঢুকতে দেবে না। হ্যাঁ, মুখ পুরি, সবই যখন বুঝিস তাহলে তাড়াতাড়ি ভালো হয়ে যাচ্ছিস না কেন? তোর সংসার আমি আর কতদিন আগলাবো বল? মাসি শাশুড়ি, তুমি কিন্তু খুব লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে। হ্যাঁ, থাকবো মা, তুমিও লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে। কেমন? মামু, তাহলে আমরা বর্দিমাকে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও। তুমিও চলো না। হ্যাঁ, আমি তোমাকে গিয়ে নিয়ে আসবো সর্বাণী। ব্যাস, তাহলে তো খুব ভালোই হলো। বর্দিমা চলো, আমি তোমাকে সাজিয়ে দিই। সোনাদিমা, একটা ভালো শাড়ি বের করে দাও তো। হ্যাঁ দিচ্ছি, আয় নিয়ে আয়। চলো চলো। কি ব্যাপার, আপনি তো সেই কখন বেরিয়েছেন, বাস পাননি? না, ওই সবাই বলছে কি একটা গন্ডগোল হয়েছে, ওই জন্য বাস আসছে না। ও আচ্ছা, গেছে। কি? না না, কিছু না, বলছি উঠে আসুন না। না, ঠিক আছে, আমি ট্যাক্সিতে চলে যাব। না, ট্যাক্সি আপনি পেয়ে যাবেন সেটা আমি জানি, কিন্তু আপনি ছেলের স্কুল ছুটি হয়ে যাবে বলে টেনশন করছেন। এই অবস্থায় কি আপনাকে ফেলে যাওয়াটা উচিত হবে? উঠে আসুন। না, ঠিক আছে বললাম তো। আরে বাবা, আমি তো আপনাদের বাড়িরই পুজো জিনিসপত্র কিনতে বেরিয়েছি, কেনাকাটা করে তো ওখানেই ফিরতে হবে। আমি তো আপনাকে নিয়ে কোথাও পালিয়ে যাবো না, এত চিন্তা করছেন কি? উঠে আসুন। না না, এরপর যদি যেতে রাজি না হই তাহলে অভদ্রতা করা হবে। বলছিলাম যে সিট বেল্টটা যদি একটু। ও হ্যাঁ, বর্দিমা, তুমি তো আমাদের সাথে আসতেই চাইছিলে না, এবার ভালো লাগছে তো? হ্যাঁ, খুব ভালো লাগছে। তো আমরা কিন্তু এখান থেকে বাড়ি চলে যাব না, একটু ঘুরবো তারপর যাব। বর্দিমা, চিড়িয়াখানায় যাবে? চিড়িয়াখানা? বাঘ আছে? হ্যাঁ, বাঘ আছে, হাতি আছে, তারপর জিরাফ আছে, অনেক কিছু আছে, সিংহও আছে, জানো? এই যাবো, চিড়িয়াখানায় যাবো, খুব মজা হবে। আচ্ছা আচ্ছা, চলো চলো চলো। আপনি কি সত্যি এরকম কম কথা বলেন? মানে না মানে তখন থেকে কেমন একটা গোমড়া মুখে বসে আছেন তো, তাই বললাম। তোমার মতলব আমি বুঝি না ভেবেছো, তাই না? সুযোগ পেয়েছে, অমনি শুরু হয়ে গেছে ফ্লার্ট করা। জানেন, আমার পাশের সিটে এই প্রথম কোনো অনাত্মীয় মহিলা বসলেন। আহা, দেখাচ্ছে আমি কত সাধু পুরুষ। না মানে আপনি আমাদের রিলেটিভ ঠিকই, কিন্তু সে অর্থে আরে বলছিলাম যে এই ডান দিক দিয়ে একটু ঘুরিয়ে নেবো, ওখানে তো সিগন্যাল নেই। শুনুন, আমরা কোথাও ঘুরতে বেরোইনি। হ্যাঁ, আমি আমার গুবলুকে আনতে যাচ্ছি স্কুল থেকে। ওহো সরি, আমি ভুলেই গেছিলাম, আমি এখনই পৌঁছে দিচ্ছি ঝড়ের গতিতে। কি হলো? বোধহয় টায়ারটা পাংচার হয়ে গেছে, বুঝলেন? মানে আপনি টেনশন করবেন না, মানে আমি দেখছি। দেখুন, হ্যাঁ হ্যাঁ, এই দেখো না, কত বেলুন, কত
ওই যে আমি বেলুন কিনবো। বেলুন কিনে দিচ্ছি। বুধু যাও তো কয়েকটা বেলুন কিনে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ দাদা একটু সাইড করে দাঁড়ান না। দুটো বেলুন আনো। দাঁড়ান 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 হ্যাঁ। দুটো আসবে। দাদা দাঁড়ান 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 এগুলো এগুলো দিই, চারটে। কত হয়েছে? 10 টাকা। 10 টাকা। এই নিন। এনেছো? বর্দিমা এসে গেছি, এই নাও। ভর্তাগুলো। বর্দিমা তোমার পছন্দ হয়েছে? তুমি খুব ভালো। এই, যা, যা। স্কুল তো ছুটি হয়ে গেছে মনে হচ্ছে ছেলেটার। কি করছে ছেলেটা? আপনি আপনি আমার প্লিজ ক্ষমা করে দিন, মানে আমি ইচ্ছা করে কিন্তু এগুলো করিনি। এটা আপনি কি করলেন? সরি সরি সরি, আপনি মুছে নিন, আপনি মুছে নিন। এটা কি করলেন আপনি? আর এত চেঁচাবেন না, তাহলে এখানে এত লোক না আমাকে ধরে পেঁদাবে। একদম চুপ করে থাকবেন।